হেরে যাওয়া কেন্দ্রেও নজর তৃণমূলের। বিধানসভা ভিত্তিক ফলে নজর তৃণমূলের। বিষ্ণুপুর, জলপাইগুড়ি, 2 দিনাজপুরে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পারফরমেন্স খতিয়ে দেখতে রিপোর্ট তলব করা হয়েছে। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো কথা বলবো। আবির, শুধুমাত্র বিপুল জয় সেলিব্রেশনই নয়, কোথাও যাতে আত্মতুষ্টি না চলে আসে সেজন্যই কি দুর্বল জায়গাগুলোও খতিয়ে দেখা? প্রথমত হচ্ছে লোকসভা নির্বাচনের ফলের প্রেক্ষিতে 2026-এর বিধানসভা নির্বাচনের কৌশল সাজাতে হবে তৃণমূল কংগ্রেসকে। এর মধ্যে একাধিক লোকসভা আসন রয়েছে, যে লোকসভা আসনগুলোকে তৃণমূল কংগ্রেসের যে ফল, সেই ফল অত্যন্ত খারাপ হয়েছে। বেশ কিছু জায়গা থেকে স্বল্প স্তরের ব্যবধানে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। এই লোকসভাগুলির মধ্যে যে বিধানসভা ভিত্তিক যে আসন নিয়ে তারা যখন পর্যালোচনা করছেন, সেখানে দেখছে যে বহু জায়গাতে যে আসনগুলোতে 2021-এ তৃণমূল কংগ্রেসের লিড ছিল, 2024-এ সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস সরেছে। তুমি জানো যে নির্বাচনের আগে শুরুতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে পারফরমেন্সই শেষ কথা হবে। বিধায়ক থেকে শুরু করে ব্লক বা পঞ্চায়েতের যারা দায়িত্বে থাকবেন তাদের মধ্যে তহবিলের কোনো অভাব রাখা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা বা রোড শো করার পাশাপাশি সে কারণে অভিষেককে বিভিন্ন জায়গা থেকে সাংগঠনিক বৈঠক করতেও দেখতে পাওয়া গিয়েছিল। ফলে এই জায়গাগুলোতে সরে যাওয়ার কারণটা কি, যেটাই আত্মবিশ্লেষণ করতে চায় তৃণমূল কংগ্রেস, তারই ভিত্তিতে বিভিন্ন জায়গায় রিপোর্ট পাঠানো হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, দক্ষিণ মালদা, বিষ্ণুপুর, এছাড়া কলকাতার মধ্যে থাকা বেশ কিছু বিধানসভা রয়েছে যেখানকার ওয়ার্ড ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করতে চায় তৃণমূল, তারই রিপোর্ট নিচ্ছে তারা। সঙ্গে থাকো আবির।